নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন, সময় নষ্ট না করে আজকে মূল বিষয়ে আসা যাক। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গল্প, শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া। বিষয়, আপনার বলতে পৃথিবীতে কেউ হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে একটা গল্প বলেছিলেন। শোনা যাক সেই গল্পটি। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়ছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, একে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ও গো, আমাদের কি হলো গো? ও গো, তুমি আমাদের কি করে গেলে গো? ও গো দিদি গো, এমন হবে তা আগে জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো। একে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দ্বার দিয়ে বেরোতে পারছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দ্বারের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী স্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, ও গো, কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরোচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ও গো, অমন কর্ম করো না গো, আমি এখন রাড় বেওয়া হলুম, আমার আর দেখবার লোক কেউ নাই। কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে আর তো হবে না। ওগো, ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা কেটে ওকে বার করো। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। আর তখন ঔষধের ঝোঁক চলে গেছে। দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবি? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল।